ঠিক একটা গদবাঁধা ছকের বাইরে যে এবারকার নির্বাচনের কিছু দেখার মতন এখনো দৃষ্টিগোচর হয়নি। ঠিক পুরনো ধাঁচে, পুরনো গতে, পুরনো ফ্রেমের মধ্যে মনে আমরা আটকে গেছে, এই একটা জায়গায় মনে হচ্ছে। আর একটা যেটা এখানে আলোচনায় আসেনি সেটা হলো এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা করা যাবে, ইলেকশন কমিশন এটা তাদের আইনে আচরণ বিধিমালার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটা আমাদের ইলেকট্রাল রিফর্মস কমিশনেরও সুপারিশ ছিল। কিন্তু এর ফলে নির্বাচনের গুণগত মান যে কিভাবে বিনষ্ট হয়ে যেতে পারে, পুরো নির্বাচনটাকেই ঘোলাটে অবস্থায় এসে যেতে পারে, তার জন্য যে বিধি নিষেধগুলো থাকা উচিত ছিল, যে কি করা যাবে, কতটুকু করা যাবে না, এবং কারা কারা করলে বেনিফিট যে পাচ্ছে তার দিকে আসবে। মানে এমন হতে পারে যে দল বা প্রার্থী সরাসরি নাও করতে পারে, কিন্তু অনেক আমরা তো জানি সোশ্যাল মিডিয়া একদম ওপেন সবার জন্য, তো ওই জায়গাগুলোতে বার দেওয়া উচিত ছিল। ওইটা এখনো কিন্তু ইলেকশন কমিশন করেনি অথবা আমাদের দৃষ্টিতে আসেনি। এই জায়গাটা কিন্তু একটা ইলেকশনকে নষ্ট করার জন্য, ভোটারদের বিভ্রান্ত করার জন্য বড় একটা জায়গা। দ্বিতীয় হলো স্যার যেটা বললেন আমাদের, যে ভোট কেন্দ্র দখল, আসলে ভোট কেন্দ্র সব কিন্তু নষ্ট করার দরকার নাই। একটা যখন প্রতিযোগিতামূলক নির্বাচন হয় তখন একটা বা দুইটা ভোট কেন্দ্র দখল করে রেজাল্টটা কিন্তু ডিসাইসিভ করে ফেলা যায়। এই জায়গাটাতে আসলে যেটা আমার দীর্ঘদিন ধরে আমি এই সংস্থা ইলেকশন কমিশনে কাজ করার ফল আমার কাছে মনে হয়েছে এইটা একটা বড় মেকানিজম তৈরি করে ফেলা যায়, যে আমি 3টা কেন্দ্র আপাতত আমি ঠিক আছে দখল করি হোক, যে কোনো কারণে আমি এটাকে ভোট বন্ধ করে দেব, তারপর আমার দল ক্ষমতা আসলে অটোমেটিক্যালি কিন্তু ওই 3টা ভোট যদি করে তাও আমি ভোট পেয়ে যাব। এই হিসাবটা ইলেকশন কমিশনের করার কোনো মেকানিজম আইনের মধ্যে ঢুকানো যায় কিনা সেটাও কিন্তু এখানে আমরা ইলেকট্রাল রিফর্মস কমিশনে এই ধরনের সুপারিশ সরাসরি করিনি, বা ইলেকশন কমিশন এই জায়গাটা আসলে একটা বড় ফ্যাক্টর হবে। তৃতীয় হলো স্যার একটা কথা বলছি, রিকলটা কিন্তু ইলেকট্রাল রিফর্মস কমিশন সুপারিশ আছে, সুপারিশটা আছে, ইলেকশন কমিশন নেয়নি, কিন্তু রিকলের সুপারিশ আছে। সর্বশেষ যেটা এইগুলোর প্রাসঙ্গিক না, একটা অপ্রাসঙ্গিক কথা আমি বলি, ইলেকশন, সুষ্ঠু ইলেকশন উপহার দেওয়া, এই উপহারের সাথে ইলেকশন যতদিন লিঙ্ক থাকবে ইলেকশন ভালো হবে না। এই কারণে হবে না, যারা দায়িত্ব পালন করে ইলেকশনের তাদের সাংবিধানিক দায়িত্ব নির্বাচন সঠিক করা, আর যারা ভোট দেন তাদের সাংবিধানিক অধিকার ভোট দিবে, সঠিক নির্বাচন। এখানে উপহার দেওয়ার ব্যাপারটা কিছু না, এখানে একজন সাংবিধানিক দায়িত্ব পালন করবে আর আরেকজন সাংবিধানিক অধিকার প্রয়োগ করবে। আমি এই কথাটা বুঝি না যে একটা ভালো নির্বাচন উপহার দেওয়া। আমার মনে এই উপহার কথাটা কবে এসেছিল তাও আমার জানা না, এখান থেকে বেরিয়ে আসা দরকার।